দৃষ্টিভঙ্গি নেই নারীর সম্পর্কে, সেও সেখানে তটস্থ হয়ে থাকে, সেখানেও সে একটা সে সেখানে স্বাধীন ফিল করে না। সুতরাং আমি বলতে চাই, এখানে নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়, নারীকে পুরুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা এই রাষ্ট্র, এই সমাজের শুধুমাত্র একটা ষড়যন্ত্র। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই সমাজ কাঠামোর একটি নিয়ম আমি দেখতে চাই, কোন নিয়মে নারীকে এখানে বৈষম্যহীন ভাবে উপস্থাপন করা হয়েছে, বা নারীর জন্য পুরুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি শুধু ইসলাম ধর্ম নয়, এখানে হিন্দু ধর্ম, অন্যান্য যা যা ধর্ম আছে, আমাদের যে ধর্মের আচরণ আমরা দেখতে পাই সমাজে, প্রত্যেকটা ধর্মের মধ্যেই আমরা দেখতে পাই নারীকে সেই হেয় প্রতিপন্ন এবং বৈষম্যমূলক ভাবে উপস্থাপন করা হয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার এই সমাবেশ শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের নারীদের, আমাদের মায়েদের, আমাদের ছাত্রীদের যেভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে আমরা দেখেছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কথা। এখানে এক ফ্যাসিস্ট সরকারকে আমরা উচ্ছেদ করেছি, বিতাড়িত করেছি এই রাষ্ট্র থেকে, কিন্তু আমরা এই 16 বছরের গুম, খুন, ধর্ষণ, এই যে নির্যাতন, নিপীড়ন, এই নিপীড়নের যে সংস্কৃতি এবং এই নিপীড়নের বিচারহীনতার যে সংস্কৃতি এখানে কায়েম হয়েছে, সেই সংস্কৃতি আমরা আবার এইখানে কায়েম হতে দিতে পারি না। এবং এই যে ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে বলতে চাই, আবার আরেকটা আওয়ামী লীগ বুঝতে আমরা চাই না, আরেকটা আওয়ামী লীগ আর গড়ে তুলতে আমরা চাই না। আমরা চাই না বিচারহীনতার সংস্কৃতি আবারও গড়ে তুলতে এখানে। অতএব যে খুন, গুম, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন নারীদের সাথে হচ্ছে, সেগুলোর সঠিক বিচার করতে হবে। সেগুলোর সঠিক বিচার যতক্ষণ না করা হবে, আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। আমরা নারীদেরকে ঐক্য গড়ে তুলবো এবং সারা দেশের নারীদেরকে আমি আহ্বান জানাবো এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমাদের সঙ্গে যুক্ত হতে। সকলকে ধন্যবাদ এবং এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।